অনেক কিছু শুনছি, মানে লাইভ দেখছি, অনেকের অনেক ভিডিও শুনছি, দেখছি আর ভাবছি। কিন্তু যেটা ভাবার, যার বিষয়ে বলার, মানে এই বাচ্চার মা, সে যে তার বাচ্চার প্রতি কতখানি কনসার্ন, বাচ্চাকে কতটা ভালোবাসে অন্তর থেকে, সেটা দেখেও না অবাক হচ্ছি। যাই হোক, কিছু জিনিস এমন দেখতে পেলাম যেটা দেখে সত্যিই অবাক লাগলো, যে নিজের মুখের স্বাদ, জিভ, সেটা আগে না বাচ্চা আগে। যাই হোক, সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গতকাল যে ভিডিওটা দিয়েছিল তার মধ্যে থেকে কিছু পয়েন্ট আমি গতকাল তোমাদের ভিডিওতে বলেছি, মানে ভিডিও করেছিলাম। তারপর যে ভিডিওটা মধ্যেও, ওই ভিডিওটার মধ্যে আরও কিছু পয়েন্ট বাকি রয়ে গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন, অবশ্যই টাইম মেনশন করে, প্রমাণ সহ যাকে বলে। তো সেক্ষেত্রে ওর বৌদি কালকে একটা খুব ভালো কথা বলেছে, ঠিক আছে? বৌদি খুব ভালো কথা বলেছে যে তোমার মতন মেজে ঘষে চকচকা করব। অ্যাকচুয়ালি ওর মুখে এত কালিমা, এত মানে কি বলবো, নোংরা কালি লেগে গেছে। চরিত্রে তো লেগেইছে, তো ওর চেহারায় এত নোংরা কালি লেগে গেছে, সেটা ধুয়ে মুছে কি তোমার ওই বৌদি ওই কড়াইয়ের মতন চকচকে করতে পারবে? কারণ রান্না করতে করতে কড়াইটা কালো হয়ে গেছে। তখন ওর বৌদি কি বলল, যে হ্যাঁ, এই কড়াইটাকে তোমার মতন ঘষে মেজে চকচকা করব। একদম কড়াই চকচকা করা যায়, কিন্তু একটা মানুষের চরিত্রে কলঙ্ক লাগলে বা কালি লাগলে সেটা কিন্তু আর ঘষে মেজে পরিষ্কার করা যায় না। এ যতই গোল্ড ফেসিয়াল করুক আর যতই যাই করুক, মুখটা যতই গ্লোয়িং লাগাক না কেন, গ্লোয়িং দেখতে লাগুক না কেন, কিন্তু চরিত্রে যে কালি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং কি বলল, লোকে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি কি বলো তো, যারা প্রকৃত নোংরা হয় না, তাদেরকে সত্যিই যদি কিছু বলে কেউ, তাই তার গায়ে লাগে না। কিন্তু যদি একটা ভালো মেয়েকে, একটা মানে সে কোনো কিছুই নোংরামি করেনি, কিছুই করেনি, মানে বিনা দোষে যাকে বলে অপরাধ দেওয়া হচ্ছে, ব্লেম দেওয়া হচ্ছে, সেই রকম হলে না, মেয়েটা সত্যিই মনের দিক থেকে ভেঙে পড়তো। দেখে মনে হলো যে বলছে আমি তো চলতে পারবো না। কেন? তোমাকে শুধু শুধু এত ব্লগার আছে, এত কে সবাই আছে, তোমার নামেই মানুষ শুধু শুধু কেন বলে? এটা নিজেকে কখনো প্রশ্ন করেছো যে আমার নামেই কেন শুধু শুধু বলে? ও প্রশ্ন আর কি করবে, কারণ ও তো জানে, সবটাই জানে। যাই হোক, বাপের বাড়িতে একদিন কাটিয়ে এসে নিজের বাড়ি, নিজের ঘর, শান্তির জায়গায় ফিরে এসেছে। অবশ্যই প্রত্যেকের কাছে দেখবে নিজের বাড়ি, নিজের ঘরটাই শান্তির জায়গা। তাহলে ওই ছুটে ছুটে যায় কেন বাপের বাড়িতে? ও এক দুদিন অ্যাশ করতে যায়, নাকি ওই মায়ের যে লোকে এত কিছু বলছে, মা এরকম, মা শাসন করে না, মা ডেকে কাছে আনে না, হ্যান ত্যান, ওই মায়ের দোষ খণ্ডাবার জন্য এক আধ দিন মায়ের মুখে হাসি ফোটাবার জন্য যায়? তো সেক্ষেত্রে মাকেও তো এনে রাখতে পারে কাছে, কারণ ওখানে বৌদি বেশ সড়বড়, বৌদি রান্না করতে পারে, সব কাজ করতে পারে, বৌদিকেও তো এবার একটু ছেড়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু মা দেখো, দিব্যি মেয়েকে ছেড়ে দিব্যি রয়েছে, কারণ জানে যে মেয়ে আমার ডেসপারেট হয়ে গেছে, সব দিক সামলাতে পারবে। সেই গ্রাম্য বধূটি আর সে নেই। মেয়ে আমার এমন দিকে পা বাড়িয়েছে, মেয়ে একদম ডেসপারেট। তো সেক্ষেত্রেই মা কিন্তু নিশ্চিন্তে থাকে। আচ্ছা, একটা কথা বলি, আমরা এবং কিছু দর্শকই বলছি, সবাই আমরা বলি, এই যে মেয়েটা উচ্ছন্নে চলে যাচ্ছে, মেয়েটার এই রকম হওয়ার জন্য বাবা মা দায়ী, মেয়েটার মা কেন কিছু করে না, মেয়েটার মা কেন কিছু ওকে শাসন করে না, মেয়েটার মার আগলে রাখা উচিত ছিল, মেয়েটার মায়ের থেকেই সব শিখেছে। আমরা কিন্তু সবসময় মেয়েটার মাকেই দোষারোপ করি। কিন্তু অন্য পক্ষের দিকে দেখো, মানে সন্দীপের পক্ষের দিকে দেখো, মা যদি মাঝখানে ঢুকে যায়, তখন সবাই বলছে মা কেন আসছে, মা কেন আসছে। না, মাঝখানে ঢোকার মানে আমি বেডে শোয়ার মাঝখানের কথা বলছি না। একটা মানে ছেলে বৌমার ঝগড়া হচ্ছে, সেখানে তো মাই সামাল দেবে, আর তো বাড়িতে সেভাবে অ্যাক্টিভ ব্যক্তি নেই। কেন ওর মানে সন্দীপের বাবা সবসময়ই মানে কি বলবো, নিরীহ, গোবেচারা, কথা কম বলেন, একটা অন্য টাইপের নিজের জগতে উনি বাস করেন। তো সেক্ষেত্রে এই যে আমরা রেকর্ডিংটা শুনেছি, মানে ভয়েস রেকর্ডিং বা ভিডিও ক্লিপিংস, ভয়েস রেকর্ডিং না, সরি, ভিডিও ক্লিপিংসটা যেটা আমরা দেখেছি বা শুনেছি, সেখানে আমরা ওই একটা নোংরা ভাষা সবাই বলছে, কি পোঙ্গা। আমরা তো মানে কি বলবো, এই মেয়েটির কাছ থেকে এই রকম ভাষা তো সবসময় অহরহ শুনে থাকি, গুতো, হ্যানা ত্যানা। ওরা ওই রকম ক্লাস থেকেই তো বিলং করে, ওদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড ওই রকমই, তাই ওটা নিয়ে অত দুঃখ পাওয়ার কিছু নেই। এর চাইতেও খারাপ ভাষা হয়তো মেয়েটি আওড়ায়,
যাকে বলে বলে। তো সেক্ষেত্রে ওটা নিয়ে বলছে যে কি ভাষা দিচ্ছে, অথচ সন্দীপ শান্ত রয়েছে, সবটা প্রি প্ল্যান্ড, এটা কিন্তু ভুল কথা। এটা ভুল কথা, কারণ যখন দুপক্ষের ঝগড়া হয় তখন কিন্তু কি বলবো, দুপক্ষই উত্তেজিত হয়ে যায়, কিন্তু এখানে এক পক্ষ কিন্তু শান্ত রয়েছে, অন্য পক্ষ কিন্তু বলে যাচ্ছে। অনেকে বলছে মা কেন মাঝখানে আসবে, তাহলে এইখানেও তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে মাকে কেন দোষারোপ করা হচ্ছে, মানে অমাবস্যা দেবীকে কেন দোষারোপ করা হচ্ছে? মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে স্বাধীন, মেয়েকে শোনা গেল তেজ্য কন্যাও করে দিয়েছে, তাহলে মেয়ে তো একেবারে স্বাধীন, তাহলে মা কেন হস্তক্ষেপ করবে? ওইখানে যদি ছেলের কোনো সমস্যা হলে, ছেলে বৌমার সমস্যা হলে যদি মা হস্তক্ষেপ করে, মা মাঝখানে কোনো কথা বলে, সেটা যদি মায়ের দোষ হয়ে যায়, হ্যাঁ, তারাই আবার বলছে যে এখানে কেন মেয়েটির ব্যাপারে মা কেন কথা বলছে না? একই তো ব্যাপার না, দুজনেরই তো বিয়ে হয়ে গেছে। এটা আমি ঠিক মানে বুঝতে পারলাম না, নাকি যখন যেখানে যেরকম তখন সেখানে সেরকম বলতে হবে? এটা হচ্ছে একটা ব্যাপার গেল। এবারে যাই হোক, মায়ের মুখে হাসি ফোটাবার জন্য ওই যে সন্ধ্যাবেলা হাসি, তোমরা দেখেই বুঝতে পারছো, মা অ্যাড দিয়েছিল, তো মায়ের মুখে হাসি ফোটাবার জন্য মেয়ে কিন্তু যাই হোক একদিন থেকে গেল, একদিন কি দুদিন থেকে গেল, দুদিন মতো থেকে গেল, এবং তারপরে নিজের ঘর, নিজের জায়গা, নিজের শান্তির জায়গায় পৌঁছে গেছে। তো কথা একটা মানে ওই যে কীর্তনে গেল, যখন কীর্তনে ওদের পাড়ায় কীর্তন হচ্ছে, এবং কি বলল যে আমাদের এখন যে কদিন এই কীর্তন চলবে, আজকে ঘট বসবে, আমাদেরকে নিরামিষ খেতে হবে। খুব ভালো কথা, নিরামিষ খেতে হবে। তো সেরকমই রান্নাবান্না হয়েছে, টক রান্না হয়েছে তোমার, তারপরে তোমার আরও কী সব বরবটি আলু ভাজা, এটা ওটা সেটা হয়েছে, রান্নাবান্না হয়েছে, নিরামিষ খেতে হবে। তো আমরা এতদিন মাঝে মাঝেই শুনেছি এই মেয়েটির মুখ থেকে যে আমার মাছ টাছ খেতে খুব একটা ভালো লাগে না, আমার নিরামিষ খেতে, সবজি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আজ কি অজুহাত দিল যে না, এখানে আমাকে এখন যতদিন থাকবে আমাকে নিরামিষ খাওয়াবে, মানে আজকের এই 6 মিনিটের ব্লগে নিরামিষ খাওয়াবে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। এটা কোনো কজ হলো? মানে এমন কোনো কারণ দেখাতে পারে না যে কেন ও ফ্ল্যাটে থাকে, কোনো কারণই দেখাতে পারে না। দেখো প্রমোশন ভিডিওর যে মানে প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু ওর এই বাপের বাড়ির অ্যাড্রেসে আসে। তারপরে তোমার বাপের বাড়িতে বসেও কিন্তু এর আগে যখন ফ্ল্যাটে ছিল না, ও কিন্তু প্রমোশন ভিডিও করেছে। তাই অনলি প্রমোশন ভিডিওর জন্য যে ও শুধুমাত্র ফ্ল্যাট নিয়েছে, এটা যে কত বড় ভুল। এবং আজকে যে কারণটা দিল যে আমাকে ফ্ল্যাটে ফিরে যেতে হচ্ছে কেন, তার কারণ হচ্ছে এরা আমাকে নিরামিষ খাওয়াবে কদিন, তাই। অথচ আমাদেরকে বলে আমার সবজি খেতে ভালো লাগে, শাক টাক খেতে ভালো লাগে, মাছ খেতে আমি পছন্দ করি না, ভালো মাছ হলে ভালো লাগে। তো নিরামিষ খেতে উনি পারবেন না, তাই জন্য উনি চলে গেলেন। আর কেননা কীর্তন হচ্ছে, অথচ ওই জন্যই সবার পাড়া গ্রামে সবার বাড়িতে নিরামিষ। অথচ দেখো বৌদি গিয়ে চিকেন ঘুগনি বাইরে খেয়ে আসলো, চিকেন ঘুগনি, নিজেদের টোটো আছে ঘুগনি খাওয়ার জন্য, চলো বেরিয়ে পড়ি। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লো না তিনজনে, আগের ভিডিওর কথা বলছি, সন্ধ্যাবেলা দাদা বৌদি বোন তিনজনে মিলে বেরিয়ে চিকেন ঘুগনি খেয়ে এলো। না, বোন খায়নি, নর্মাল ঘুগনি খেয়েছে। তো যেখানে বাড়ির বউ, ওর বৌদির কথা বলছি, বাড়ির বউ, সে কিনা নিয়ম পালন হচ্ছে, পাড়াতে কীর্তন হচ্ছে, সব বাড়িতে নিরামিষ চলছে, অথচ বাইরে চিকেন দিয়ে ঘুগনি। এরা এই রকমই নিয়ম মানে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিয়ম মানতে গেলে না নিয়মের মতো করেই মানতে হয়, এটা হচ্ছে কথা। ওই লোক দেখানি নিয়ম করছি এটা বলে আবার সেই ভিডিওতেই দেখা যায় যে চিকেন ঘুগনি খাচ্ছি, সেটা যেন কেমন কেমন লাগে। তো যাই হোক, সেটা ওদের কাছে, কারণ ওরা কোনো নিয়মই মানে না। কারণ এই যে টক রান্না হয়েছে, তখন ওখানে 4 মিনিট 50-51 সেকেন্ডে আর কি, 4 মিনিট 50-51 সেকেন্ডে, তোমরা হয়তো অনেকেই শুনেছ। যাই হোক, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। সেখানে টক রান্না হয়েছে, মানে গতকালের ভিডিওটা, টিনের গতকালের ভিডিওটাতে টক রান্না হয়েছে। তো সেখানে টিন বলছে বাবা নীল পুজো দিইনি তো আম খাবো, আমের টক হয়েছে যেহেতু। ওর মা পাশ থেকে কি বলল, ধুত, মানে নাতি তার মঙ্গল অমঙ্গলের ব্যাপার, সেখানে দিদিমা কি বলছে ধুত, আর মা কি করলো, খেয়েও নিল। তার মানে বুঝতে পারছো এদের নাতির প্রতি, এদের বাচ্চার প্রতি কি ফিলিংস আছে। কারণ আমরা জানি যে নীল পুজো না হলে আম খেতে নেই, ভোলে বাবাকে আগে আম দিয়ে খেতে হয়, ছোটোবেলা থেকেই এটা শুনে এসেছি। তখন তো অত বুঝতাম না, শুনতাম নীল পুজোর আগে আম খেলে নাকি সন্তানের মাথা খাওয়া হয়, এটা শুনতাম বড়দের মুখ থেকে। তো যাই হোক, সেটা বিয়ের পরে, মা হওয়ার পরে সেটা আমরা মেনেছি। কিন্তু এ কেমন মা,
এ কেমন মা আমি বুঝতে পারি না যে মানে খেতে হবে। আরও তো অন্যান্য রান্না হয়েছিল, ভাজা ভুজি এটা ওটি নিরামিষই হয়েছিল, বাট টকটা ওকে খেতেই হবে, তাই না? দূর চুলোয় যাক ছেলে, ভাঁড়মে যাক ছেলে, রান্না হয়েছে খাবো, মা বলেছে ধুত খেয়ে নে, ধুর ছেলে হচ্ছে নাতি হচ্ছে ধুর। তাহলে বুঝতে পারছো সেখানে শিলা দেবী তো তার নাতিকে বুকে করে রাখে। আরেক পক্ষের নাতির অবস্থা দেখেছো, মানে নাতির প্রতি ভালোবাসার অবস্থা দেখেছো? যে একই তো ব্যাপার, মেয়ের ঘরের নাতি আর ছেলের ঘরের নাতি, সে কিন্তু একেবারে বুক দিয়ে আগলে রাখে। নিজে অসুস্থ, শরীর ভেঙে যাচ্ছে, তারপরেও কিন্তু বুক দিয়ে নাতিকে আগলায়। আমরা সবাই দেখেছি এত বড় বাড়ি মেনটেন করার পরেও কীভাবে নাতির কেয়ার করে। একটু 19 থেকে 20 হলে খাও খাও করে সব উঠে পড়ে। কই এগুলো নিয়ে তো কিছু বললো না যে আপনি কি করে আপনার নাতির অমঙ্গল চাইছেন। অনেকে বলবে কুসংস্কার, ভাই মানলে সংস্কার, না মানলেই কুসংস্কার নাকি? তো সেখানে ওর মা বলতে পারতো ঠিক আছে তাহলে তুই টকটা খাস না, অন্যান্য পদ দিয়ে খা। ধুর বাবা টানটা এমন মারলো। তো সেক্ষেত্রে মা যাই হোক টক কিন্তু খেলো, এবং কাদের গাছের আম ওই পাশের বাড়ির, তাদেরকে বললো বাবা যা টক খাওয়াইছোস, যা আম খাওয়াইছোস, একেবারে গালে ঠাস কইরা চড়াইছে। তোর তো গালে ঠাস কইরা পাবলিক সবসময় চড়াইতেছে, তোর কোনো লজ্জা আছে? নির্লজ্জ, লাস্টের টকটাও তোকে চড়িয়ে দিল। মানে এত নির্লজ্জ কেউ হয় জানা নেই। তুই ফেসিয়াল করেছিস, খুব ভালো কথা, মানে ওই গোল্ড ফেসিয়াল, তুই ভ্রু প্লাক করেছিস, খুব ভালো কথা, আপডেট থাকা ভালো, সাজগোজ করে থাকা ভালো, তাতে নিজের মনও ভালো থাকে। লাস্টে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস কেন? কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস যে হ্যাঁ আমি যেখানেই যাই প্রেম করি, তাতে কি বলে, তাতে কি, যেখানেই যাই প্রেম করি সেই কথাটা সেই ধরনের মেয়েকে কি বলে নিশ্চয়ই তুই জানিস। মানে অবাক লাগে যে এত ঔদ্ধত্য এইসব, না সত্যি কথা বলছি যে এইসব মেয়েদের ভবিষ্যৎ যে কি হয়, অনেক ক্ষেত্রে শুনেছি বা চোখেও দেখা আছে, এইসব মেয়েদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার হয়। ওই যে ওর ইউটিউবের মাইনে ঢুকেছে না, ইউটিউবের মাইনে ঢুকে গেছে, তো ওই জন্য গোল্ড ফেসিয়াল হলো, চিকেন আসলো বাড়িতে। অথচ দেখো এখন কিন্তু বাপের বাড়ি গেলে আর টাকা খরচ করে না, ওই শাক পাতা, কারোর আম দেওয়া টক, মা যাই খাওয়ায় তাই কিন্তু খায়। আমরা খুব দেখেছি যখন বাপের বাড়িতে থাকতো, ও দাদা ফ্রাইড রাইস খেতে চেয়েছে, দাদা অমুক খেতে চেয়েছে, দাদা ভাই অমুক খেতে চেয়েছে, এনে এনে খাওয়াতো। কিন্তু এখন শুধু ও নিজেরটাই বোঝে। নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না, একদম ঠিক কথা। কিন্তু ও সবটাই যে স্বার্থের জন্য করে এটা কিন্তু পরিষ্কার, সবটাই স্বার্থের জন্য করে। ওদিকে ফেসবুকে একেবারে মিস ইউ সোনা বাবা তোকে মিস করছি, সোনা বাবা করে সব রিলস দিচ্ছে, আর সোনা বাবা করে সব টাইটেল দিচ্ছে ফেসবুক। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে ছেলের জন্য এত মিস করছে, এত ছেলের জন্য কান্নাকাটি করছে, ছেলের জন্য এত ফিলিংস, অথচ ছেলের জন্য এইটুকু নিয়ম মানতে ওর একেবারে মানে কি বললো, সত্যি। দেখবে ঘটা করে আমরা নীল পুজোও হয়তো দেখবো। ঘটা করে আমরা গত বছর দেখেছিলাম না, নীল পুজো করেছিল ওর ঠাম্মি, ওর মা করতে পারেনি, ওর ঠাম্মি করেছিল, ও করেছিল নীল পুজো। হ্যাঁ, তো যাই হোক নীল পুজোর উপোস থেকে না কী একটা পুজোর ছেলের জন্যই করেছিল, দিয়ে আবার ম্যাগি খেয়ে ফেললো। আমরা জানি ম্যাগি মশলায় পেঁয়াজের গুঁড়ো, রসুনের গুঁড়ো, আদার গুঁড়ো থাকে, তো ওর নিয়ম হচ্ছে এই রকম। অ্যাকচুয়ালি ও যে কতটা নোংরা, সেই নোংরামোটা মানে সত্যি কথা বলতে একটু একটু করে তো সামনে আসছে, একটু করে সামনে আসছে। ওর যে মুখোশ পরা মুখটা আমরা 5 বছর দেখেছিলাম, সেটা তো আমরা মানে কি বলবো, এর সঙ্গে মেলাতে পারি না, এটাই হচ্ছে কথা। তো একটু করে অনেক ক্লিপিংস, অনেক ভয়েস রেকর্ড, এটা ওটা সামনে আসছে, এক এক করে আমরা আরও সামনে পাবো। তো সেক্ষেত্রেই বুঝেছি যে 5 বছর ধরে কে অত্যাচারিত হয়েছে আর কে অত্যাচার করেছে, আমরা কিন্তু সবটাই বুঝতে পেরেছি। তবু আমি এটুকু বুঝতে পারি, শ্বশুরবাড়ি খারাপ, বর খারাপ, সবাই খারাপ মেনে নিলাম, কিন্তু আমার সন্তানের মঙ্গলের জন্য আমি কি এইটুকু করতে পারি না? হলোই বা কুসংস্কার, অনেকে বলবে কুসংস্কার। ওই তো একটা কথা আছে, মানলে তাল গাছ, না মানলে বয়াকার লগাছ। তো সেক্ষেত্রে এই হচ্ছে ওর দশা। অ্যাকচুয়ালি হাতে যোগ্যতার বেশি, ক্ষমতার বেশি টাকা চলে আসলে তখন সব কিছুকেই দুধ চাই, ধুর এইসব মনে হয়। তাহলে ওর মা যে ওকে কুশিক্ষা দেয়, কোনো সৎশিক্ষা দেয় না, কোনো সংস্কার শেখায় না, এটা কিন্তু আরও একবার প্রমাণ হলো। মানে এই গামলার মা, প্রত্যেকের মাকে দোষ দেয় না, মাকে দোষ দেয়, আবার কেউ সাপোর্টও করে যে মা কী করবে, মেয়েটাই তো বেপরোয়া।
মেয়েটাকে বেপরোয়া তৈরি করা হয়েছে। কোনো বাচ্চা জন্মের পরে এসেই বেপরোয়া হয় না, তাকে সে যেইভাবে তৈরি করানো হয়, বাচ্চা তাকে মাটির তালের মতন, মাটির কাদা, তার মাটির তাল, তাকে যেভাবে তৈরি করা হয় তার চারিত্রিক গঠন সেভাবেই তৈরি হয়। তো মা হয়েছে এখানে এই রকম মায়ের শিক্ষা পেয়ে মেয়ে বড় হয়েছে। ওই যে আজকে মেয়েকে তো অনেক কিছু শেখাতে পারতো, যে না ওটা খাস না, হয়তো মা নিজেও খেয়ে বসে আছে। মানে ওরা ওইসব মানে না। এরা যে কোন ধরনের মানুষ সত্যি একের সময় ভাবতেও অবাক লাগে, যে এরা কোন ধরনের মানুষ। এদিকে এদের যারা সাপোর্ট করে তারা আবার শিলাদেবীর কি বলবো নিন্দে মন্দ গাইতে বসে। শিলাদেবীর জন্য নাকি ওদের সম্পর্কটা ভেঙেছে। শিলাদেবী কি সত্যি আদর্শ শাশুড়ি মা? আচ্ছা, তাহলে এ কি সত্যি আদর্শ মা? আমি জানতে চাই। একটা মেয়ের জীবনে এত ঝড়, মেয়েটাকে নিয়ে এত ফ্ল্যাটে কথা উঠছে, মেয়েটার এত কিছু হয়ে যাচ্ছে, তাহলে সেই মেয়েকে ফ্ল্যাটে ছাড়ে কি করে? আচ্ছা, প্রমোশন ভিডিওর জন্য ফ্ল্যাটে ছাড়তে হবে, খুব ভালো কথা, তাহলে মাও সঙ্গে যাবে। কারণ বৌদি নেহাত বাচ্চা মেয়ে নয়, মিনিমাম 18 বছর বয়সে বিয়ে হয়েছে, মিনিমাম ধরলাম। তাহলে এখন 2 বছর বিয়ে হয়ে গেছে, 20 বছর বয়স। 20 বছরের আজকালকার মেয়েরা বাচ্চা নয়, তারা বাইরে পড়তে চলে যায়, কাজ করতে চলে যায় 20-22 বছর বয়সে, কোনো ট্রেনিংয়ে চলে যায়। একেবারে বাচ্চা মেয়ে নয় যে তার ঘরে ওই দুজনের সংসারটা, স্বামী স্ত্রী দুজনের সংসারটা টানতে পারবে না। মা তো অনায়াসে থাকতে পারতো মেয়ের সঙ্গে। আরে বাবা, মেয়ের সঙ্গে থাকলে মেয়ের অনেক কিছুতে সমস্যা হবে, অনেক কিছুতে সমস্যা হবে। ওই যে রাতে সন্ধ্যা থেকে ঘুমিয়ে দুপুর পর্যন্ত ওঠা কিসের প্রভাবে, সেটার সমস্যা হবে। আজকের ভিডিওতে বললাম আমি 12টা 12:30টায় ঘুম থেকে উঠি, তারপরে আমার ঘুমের রেশ কাটতে কাটতে আরও বেড়ে যায়, মানে 1টা 1:30টা। নাকি আবার ছেলে নেবে। ও জানে, ও নিজের অকাতটা ও খুব ভালো করে জানে বলেই ও ছেলেকে কাছে চায় না, কোনোভাবেই চায় না। হয়তো ওই একবার যেরকমভাবে ভিউয়ার্সরা দেখা করে, সাবস্ক্রাইবাররা দেখা করে না কোনো ব্লগারের সাথে, ওইভাবেই হয়তো 1-8বার ওর ছেলের সঙ্গে দেখা করতে চায়, ওই পর্যন্ত। কারণ ছেলেও এখন উঠতি ব্লগার হয়ে গেছে, যা ইন্টেলিজেন্ট বাচ্চা, যা পাকা পাকা কথা, যা সুন্দর অ্যাক্টিভিটিস, এত ভালো লাগে, এত ভালো লাগে। কিন্তু মায়ের ভালো লাগে না, তাই মা ভিডিওই দেখে না, বাবার ভিডিও দেখেই না। আরে ভাই, আমার ছেলে, আমার নারী ছেঁড়া ধন, আমার সব কিছু, আমার রক্ত মাংসে গড়া, আমি না দেখে কি করে থাকি? আমি তার কথার আওয়াজ শুনবো, সে স্কুলে যাচ্ছে, কতটা লেখাপড়া শিখছে, সবটা, মানে তার ওই আওয়াজটা শোনার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে থাকবো, যে ভিডিওটা আসলে আমি আওয়াজটা শুনতে পাবো। তার এসব দেখেই না, ওকে পাবলিক লিঙ্ক দেয় তবে দেখে। তো সেই ছেলের জন্য ও নিয়ম মানবে, এটা ভাবাটা আমাদেরই ভুল। আসলে আমরা মা তো, আমরা সবাই দেখো যারা মোটামুটি কন্ট্রোভার্সি করছি, বা ম্যাক্সিমাম দর্শকরাই কিন্তু মা। তো সেক্ষেত্রে ওই আমাদের মায়ের মনটা বা মায়ের মমতাটা না কোথাও গিয়ে যেন ধাক্কা খায়, যে কি মা, বাচ্চাটার কপালটা এমন কেন এরকম মায়ের গর্ভেও জন্মেছিল। মানে মা পৃথিবীতে বেঁচে থেকেও মায়ের আদর, ভালোবাসা, স্নেহ থেকে কিভাবে বঞ্চিত হচ্ছে। এমনকি মা যে দূরে থেকে একটু বাচ্চার মঙ্গল কামনা করবে, মঙ্গল কামনার্থে নিজের স্যাক্রিফাইস করবে, একটু ত্যাগ করবে, খাওয়া আর কিছু নয়, একটুখানি টক খাওয়া, সেটাও কিন্তু পারলো না। তার মানে বোঝা যায় মা বাচ্চার কথা কতটা ভাবে, কতটা মঙ্গল করে, মানে মঙ্গলের কথা ভাবে, সেটা পরিষ্কার বোঝা যায়। ওই ফ্ল্যাটে 2খানা ফটো টাঙিয়ে রাখলাম বাচ্চার সাথে আমার, তাতেই কিন্তু ওই ইমোশন শেয়ার হয় না, কারণ বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংস নেই। আজকে ওর দর্শকরাও সেটা বুঝে গেছে, সেই জন্য বাচ্চা 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 অন দা ওয়ে বলে দর্শকদেরকে চাপিয়ে চুপিয়ে রেখেছিল। আজকে দর্শকরা বুঝেছে যে ওর কাছে বাচ্চা না আসাই ভালো। আর বলে বাচ্চা নিয়ে আর কেউ বলে? আর বলে না, কারণ ওর চরিত্রটা সবার সামনে খোলা ডায়েরির পাতার মতো রয়েছে, চরিত্রহীন মেয়ে ছেলে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি। তোমরা চাইলে দেখে আসতে পারো 4 মিনিট 51 সেকেন্ডে, যে একেবারে প্রমাণ সহ যাকে বলে বাচ্চার মঙ্গলার্থে মা কী করছে দেখো। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।